আপনারা দেখছেন SR24x7 নিউজ। দিবসের শুভেচ্ছা জানালাম। অধ্যাপক সৌগত রায় আমাদের প্রিয় সাংসদ ছিলেন। সবাইকে নমস্কার জানালাম এবং আমি যতজন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েছি স্কুলে কলেজে জীবনযাত্রায় সবাইকে আমার নমস্কার প্রণাম। এবং আজ এই উপলক্ষে অমরদার ওয়ার্ডে তারা খুব সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। আগামী দিনেও সুন্দরভাবে প্রোগ্রাম পালিত হোক, কিন্তু সবার শেষে এটাই বলবো যে আমাদের বোনটি যেন বিচার পায় এবং তার আত্মার শান্তি কামনা করি। তার মা বাবা যেন এই সময়, এই কঠিন সময় যেন শক্তি। ওয়ার্ডে অমর পালের উদ্যোগে প্রতিবারের মতো বিরাট করে শিক্ষক দিবস পালিত হচ্ছে। সায়ন্তিকা ব্যানার্জি এসছেন এখানে, আমরা সব শিক্ষকদের নমস্কার জানাই। আর এই বিরাট অনুষ্ঠানের জন্য আমরা পালিত যে প্রতি বছরই আমি অনুষ্ঠানটা করি, গত 15 বছর ধরে করছি। 2010 সাল থেকে 2024 যেটা 15টা বছর ধরে আমি করছি। আমার প্রতিটা বছরের অনুষ্ঠানে শিক্ষকদের সম্বর্ধনা, ছাত্রদের সম্বর্ধনা এবং আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, আমার পৌরসভার যারা কাউন্সিলর, সিএসি মেম্বার সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট লোকেরা আসেন, আমাদের এমপি এমএলএরাও আসেন। কিন্তু ঘটনাটা হচ্ছে সময় খুব অল্প, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11:30 12টা পর্যন্ত ছিল অনুষ্ঠানটা করা যায়। তার মধ্যে আমি কাউকে বক্তব্য রাখতে সময় দিতে পারি না, কিন্তু আমি শতাধিক শিক্ষককে সম্বোধিত করি। প্রায় 50 জন অতিথিকে সম্বোধনা দিই, 100 জন ছাত্রকে সম্বোধনা দিই। আর ছোটোখাটো দু একজন আর্টিস্ট থাকলেও শেষে একটা ভালো শিল্পী থাকে, যে শিল্পীর গানের জন্য মানুষ অপেক্ষা করে। এবং সত্যি কথা বলতে প্রায় সব শিল্পী অনুষ্ঠানে আমি অঞ্চলে করেছি। যারা এখন উদীয়মান শিল্পী প্রত্যেকেরই অনুষ্ঠান হয়ে গেছে। এবারে অনুষ্ঠান হচ্ছে সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জি এবারে এখন সঙ্গীত পরিবেশন করছেন। মানুষ যতক্ষণও গান গাইবে মানুষ থাকবে। সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়ে ওঠে এই কারণে আমি এই অনুষ্ঠানটা অরাজনৈতিকভাবে করি, ওয়ার্ড কমিটির নামে। সর্বস্তরের মানুষ এখানে আসে, এখানে কোনো ফুটবল নেই, কোনো রাজনীতির রং নেই, সবাই আসে। আর সবথেকে বড় কথা, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা যে ভারতবর্ষের শ্রেষ্ঠ সংসদ এবং অন্যতম শিক্ষাবিদ সৌগত রায়কে তিনি যতটুকু সময় বলেন, তিনি মানুষের জন্য বলেন, শিক্ষকদের জন্য বলেন, এবং তার এই বুদ্ধিদীপ্ত বক্তৃতা আমাদের অনুপ্রাণিত করে। আসলে এবারের সভাপতি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত বিধায়ক, এবং তিনিও এতটাই জনপ্রিয় যে মানুষ তাকে দেখে আকর্ষিত হয়, মানুষ তাকে দেখে যেমন আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব সুন্দর, এবং একটা দাদার সঙ্গে বোনের তার সম্পর্ক হয়, সেরকম যথেষ্ট সম্মান করা হচ্ছে। এবং পরিচয় বলতে যে গুণটা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সাধারণত খুব বিধায়কদের এটা থাকে না, ও মানুষকে আপন করে নিতে পারে। এই যে তার এই আপন করে নেওয়ার চেষ্টা এবং সুনিষ্ঠ ব্যবহার, সকলের সঙ্গে তারা ভালো সম্পর্ক, এবং প্রার্থী হয়েছে তা সত্ত্বেও সরলতা এবং শান্তিটা এসেছে। অনুষ্ঠানটা সর্বোপরি মানুষের কাছে একটা ভালো অনুষ্ঠান। রাত্রি 12টা অবধি বসে থাকবে, প্রায় 11:30 বাজে, মানুষ এখন এক পাও নড়েনি। আমি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু নড়েনি। আমি কিন্তু একটু দূরে বসে আছি, বসে থেকে কিন্তু আমরা অনুষ্ঠানটা শুনেছি। কিন্তু মানুষের মধ্যে যে আকর্ষণ আমি যখন করছি, মানুষের মধ্যে যে অনুষ্ঠান দেখবার যে আগ্রহ, যে আগ্রহ এতটাই যে এই সময়টা বৃষ্টি হয়। আমি এই অঞ্চলের মানুষকে বলেছিলাম, যখন বৃষ্টি হচ্ছে তখন এত খরচ, ওটা হলে প্রোগ্রাম করি, কিন্তু আমাকে আমার ওয়ার্ডের লোকেরা করতে দেয়। ওটা হলে করলে সেটা দূরে হবে, হলে করলে হয়তো অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পাবে, কিন্তু পাড়া লোকেরা সবাই যেতে পারবে না। এখানে যেমন অনুষ্ঠান স্থলে বিরাট ভিড়,